Hey, this is Shukhon. Ajker video is about 10 months of my life, 2002 April থেকে 2003 February. Very crucial time of my life because এই মাসে 2002 এ আমি নেভি থেকে বের হয়ে ঢাকার উদ্দেশ্যে মাইগ্রেট বললাম বিকজ সবাই তো ইউকে কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে মাইগ্রেট করে আমি চিটাগাং থেকে ঢাকায় মাইগ্রেট করেছিলাম ওয়েল আই ওয়াজ ইন দ্য নেভি I was a naval officer. আমি 97 থেকে 2002 তে নেভিতে ছিলাম and when I came out in 2002 I was a sub-lieutenant. So আমার মতো একটা ছেলের জন্য it was very important to join in defense. My dad was a havildar in army, so ওই ফ্যামিলি থেকে becoming a commissioned officer was a big deal. So I'm grateful to God. But that is exactly not what I had in my mind for my future. So after spending 5 years I decided to leave and mashallah without any problem I actually moved out. So April 11 তারিখে 2002 আমি শিপে বসে আছি আমার রিলিজ লেটার আসলো I was so excited. I was oh my god I'm going out, I'm becoming free because যেটা হতো যে আমি শিপে বসে আছি আর আমি সবসময় চিন্তা করতাম যে the free campus, the free flowing of ideas and everything, so it was difficult for me to adjust. So I decided যে so difficult যেহেতু so not to এখানে problem create না করে let's go and see the civil world. So having said that, full respect to military. 2002 এ when I এপ্রিলের এই 12 তারিখে when I come to ঢাকা যখন আসলাম আমার I had $700 in my pocket. আমরা অনেকেই মনে করি যে মিলিটারি অফিসারদের অনেক টাকা ইত্যাদি অনেক ফ্যাসিলিটিস বাট শুরুর দিকে অনেক কষ্ট করতে হয়. So I had all the respect to military folks. Came to Dhaka, $700 and যেহেতু হঠাৎ করে চাকরি ছেড়ে দিয়েছি I was like 23-24 years old. I was supposed to be আমার খাবারটাও যেখানে পানিটাও যেখানে বেয়ারা ঢেলে দিত সেখান থেকে হঠাৎ করে লিভিং দ্যাট কামিং টু ঢাকা কোনো আত্মীয় রিলেটিভ নোবডি অ্যাকচুয়ালি ওভাবে কেউ হেল্প করে নাই বিকজ bad times you actually get to know who are the real people. I never gave up. I came to Dhaka. আমার এক ফ্রেন্ড ছিল বুয়েটে পড়তো শেরে বাংলা হল I still remember, so আমি ওর ওখানে আসলাম and that friend পুরো ওর বিছানা সব ছেড়ে দিয়ে বললো এখানে থাক যতদিন ইচ্ছা দোস্ত থাক. So these are the friends, these are the actual friends. Always remember who are your actual friends. In trouble যারা হেল্প করবে তারা actual. So ও আমাকে হেল্প করতো but problem is that I ran out of money because $700 2-3 দিনের মধ্যেই শেষ and আমি ওয়েট করতাম যে ফ্রেন্ডসরা ওরা ক্লাস থেকে কখন আসবে তখন ওরা সবাই একসাথে খেতে বসবে আমি সাইডে বসতাম যাতে ওদের খাবারের থেকে কিছুটা আমি পাই. Truly I'm not kidding, this actually happened. So কয়েক মাস আগেও I was like in the officer's mess, people are আমাকে খাবার ঢেলে দিচ্ছে আমি চাপাঞ্জা খাচ্ছি হঠাৎ করে ঢাকার পলাশি যে অংশটা বুয়েটের আশেপাশে ওখানে I'm waiting যে কখন আমার ফ্রেন্ডসরা আসবে ওরা যখন খাবে ওদের কাছ থেকে নিব. It actually helped. It helped me to become more real. It helped me to learn to respect even এক টাকা. If you want to be rich, একদম lowest amount of money, you have to respect that, 1 টাকা. So I have to save that so that I can have butter bun, I can get a bun and everything. রাস্তার পাশে দোকানগুলো. So I used to do that. So খাবারের কষ্ট ব্যাপারটা made me more solid. It sounds very funny why he's telling these things. খাবার নিয়ে তো wow, come on. No, it's not come on. You can never forget your past and you will always have to say what have you gone through. Remember, always remember that. And that should be the fuel of your future, journey. So I was তারপরেই 2 দিন পরেই ছিল পহেলা বৈশাখ. সো আমার জন্য ঢাকা ইউনিভার্সিটির সামনে লাইব্রেরির সামনে বসে আমি একদম আমি 5 বছর সমুদ্রে অস্ত্র গান ইত্যাদি নিয়ে হঠাৎ করে মুক্ত আমি ঢাকা ইউনিভার্সিটির সামনে বসে দেখতেছি মানুষজন ঘুরে বেড়ায় এরকম শাড়ি পরে ঘুরতেছে জামা পরে ঘুরতেছে পাঞ্জাবি পরে ঘুরতেছে হোয়াট এ লাইফ ব্লা ব্লা. সো ইট ওয়াজ অল কালারফুল টু মি. মুভিং অন, অনেক মজা হলো অ্যান্ড এভরিথিং. অ্যান্ড অন দ্যাট ডে আমি নেসক্যাফের ওই যে বক্সে করে দিত ছোট কাপে করে খেয়েছিলাম. অ্যান্ড ইন্টারেস্টিংলি দিস ইয়ার আফটার 13 years এবং ওই নেসক্যাফের কাপটা কিনতে আমার একটু টেনশন হয়েছিল টাকা দিতে পারবো তো পকেটে আছে তো. বাট আজ থেকে 13 বছর পরে এইবার যে নেসক্যাফের যে নতুন একটা আই গেভ ভয়েস ওভার আমি শুকরিয়া আদায় করছি, গর্ব করবো না, আমি শুকরিয়া আদায় করছি যে আই হ্যাড দ্যাট অপরচুনিটি. সো থিংস ক্যান চেঞ্জ এনিওয়েজ. সো আই ওয়াজ ভেরি ফোকাসড ইন 2002 এপ্রিল মে. আই নিউ হোয়াট আই ওয়ান্ট টু ডু. আমাদের দেশে 18 বছর বয়সে একটা ছেলের সামনে মিলিটারিতে জয়েন করা is one of the best options. So when I was 22 and I was out of military, I came to civil society. আমি একদম ঠান্ডা মাথায় চিন্তা what is the best? I was talking to my friend, what's the best? Give me, what's the best? I want to face it.
And then friends say, তোমাদের graduation হয়ে গেছে. I'm saying, yeah. So for you, best would be joining IBA. Oh, IBA? What is IBA? Yes, I asked, what is IBA? আমি জানতামই না what is IBA. Trust me. বলতে কোনো লজ্জা নেই. So May মাসে 2002, I didn't know what is IBA. February পরের বছর I was in IBA doing my MBA. So মাঝখানে অনেক কাহিনী হলো, মেন্টরসে গিয়েছিলাম মক টেস্ট দেওয়ার জন্য, কিচ্ছু পারি না, এবার বসে আছি, একজন হেভি একটা ছেলেকে ভাই এটা কি বলবেন, অন দেখে তাকালো, ডাক্তারের কোত্থেকে আসছে, সামথিং লাইক দ্যাট। সো এরপর থেকে আমি আসলে খুব সুন্দর চেহারা দেখলেই যে বুঝবে এরকম কিছু ধারণা আমার থেকে বের হয়ে গেছে আসলে। I stopped giving emphasis on face rather than what's inside. আমি IBA এর টেস্টের জন্য আমি একদম ভাগ করে নিয়েছিলাম যে কোন কোন সাবজেক্ট কি পড়ায়, দেখি তো বইগুলো দেন তো ভাই। হ্যাঁ, এটা একটা প্রশ্ন, এটা তো আমার মাথার একটা ছেলে এটা পারা উচিত, সেজন্যই তো পারা উচিত বলে এখানে আছে, আমি পারবো না কেন, লেটস সি। সেটা পারতে গেলে কি করতে হবে, এই সূত্রগুলো জানতে হবে, এটা জানতে হবে, ওইটা জানতে হবে, ওকে আচ্ছা এটা পারতেছি না, কিপ ইট, লেটস সি। সো আই অলওয়েজ ডিড ব্যাকগ্রাউন্ড চেক, ব্যাকওয়ার্ড যেই পুরো লিঙ্কেজটা, এটা বুঝতে গেলে এটা বুঝতে হয়। সো এই পুরো ব্যাপারটা করে IBA এর যতগুলো সাবজেক্ট এন্ট্রি ভর্তি পরীক্ষা হয়, আই অ্যাপিয়ার দ্যাট অ্যান্ড ওগুলা নিয়ে করতাম। আমার মনে আছে একবার একটা ম্যাথসের প্রবলেম সলভ করতে পারছিলাম না, আমি 45 মিনিট ধরে বসেছিলাম। সবাই পারবে, পারা উচিত বলে এটা এখানে আছে, আমার মাথায় কেন কাজ করবে না? So I started analyzing. একটা ধরে 45 minutes later I could solve it, and that gave me so much, confidence. So what I'm trying to tell that, যে always, লেগে থাকতে হবে, try to do something, don't give up. 5 minutes, পারে না, হবে না, come on, getting up. No. Just stick to it till you see the end. So then IBA এর ভর্তি পরীক্ষা, it was a funny story. I went in, সবাই পরীক্ষা দিল, 100 মধ্যে পরীক্ষা হতো, বের হয়ে আসছি, এসে দেখি সবাই বলছে 90, 95 পাবে, অ্যানালাইসিস করতেছে বাইরে দাঁড়ায়। আমি মিলাই টিলাই দেখি 70 হয় কিনা কষ্ট, আমি ও মাই গড, হবে না আমার দ্বারা, আমি শেষ। It was tough because 8 মাসের প্রস্তুতি। And then রেজাল্ট যখন আসলো, I said রিটেনে টিকে গেলাম। Then Viva was interesting, অনেকে জিজ্ঞেস করেছে ভাইভাতে কি হয়েছিল, and আমার জন্য it was a big deal. Oh my god, আমি IBA এর MBA রিটেনে টিকেছি, Then ভাইভাতে কি করে জিজ্ঞেস করে, so I was asking other people, they were asking business ব্যবসাপাতি নিয়ে জিজ্ঞেস করে। আমি ব্যবসাপাতি, আমি তো ব্যবসাপাতি বুঝি না, আমি তো বুঝি ওই মাল কিনো, মাল বেচো, এর মধ্যে আবার ডেবিট, ক্রেডিট, লেজার, ব্যালেন্স, এগুলা কি। সো আই হ্যাড ডিফিকাল্ট, সো একটু ভয় টয় নিয়ে ঢুকলাম IBA এর ভর্তি পরীক্ষার, মানে কি বলে এটাকে, ভাইভাতে। And ঢোকার পরপরই I was like very shocked. I didn't have my clothes and anything. আমি যে দেখি সবাই 3-piece পরে না, heavy suited up, perfume, and I was like in a pink shirt, trust me, and a leather jacket. Because I haven't had anything else. ভর্তি পরীক্ষা যেরকম I didn't have that. So, but then again, confidence. ঢুকলাম পিঙ্ক শার্ট পরে, ওয়েটিং রুমে ওয়েট করছি, IBA এর ডাকবে একজন করে। তো একজন আমার দিকে বারবার তাকাচ্ছে, আমি বললাম ভাই কিসে? বস আপনার পিঙ্ক শার্ট ঠিক আছে, বাট লেদার জ্যাকেটটা পরে ঢুকেন না, স্যাররা আপনাকে। বললাম যে this man has a point. So I took that off. So pink shirt, dark face, I go in, and then সবাই দিকে তাকালো, পুরো বসেছিল অনেকেই, and then আমাকে জিজ্ঞেস করলো, I was like কি যে জিজ্ঞেস করবে, মানে I thought this is the end of my story. হঠাৎ করে আমাকে জিজ্ঞেস করলো, oh you are in Navy? Oh God, thank relevant questions. Then we talked about Navy, ships, সমুদ্র, nautical mile, all these beautiful things and everything. টিচাররা সবাই আমার কথা শুনতেছিল, নেভিতে কি হয় বলতো, সমুদ্রে কি ডলফিন আছে, then what happens, how the sea life and everything. So এই পার্টিকুলার যে 20 মিনিট, এটাকে I think as a blessings from God, it's blessings from Allah, যে they asked me my relevant questions. আমাকে যদি ব্যবসা, নিউ ইয়র্ক টাইমস বা বিজনেস রিভিউ কিছু জিজ্ঞেস করতে, I would probably collapse, but God willing, they asked me some relevant questions and I actually answered and everything. And তারা বললো যে ঠিক আছে যাও 9 তারিখে এসে, that was December or January or something 2003, বললো 10 দিন পরে এসে খবর নিও, দেখো হলে তুমি জানবে। And then I came out after, I was not sure, because I was not sure whether I could convince them, but একটু মনে আশা ছিল। Came out, I was waiting, ঢাকা শহরে ঘুরে বেড়াই অলিগলি, তার ওয়েট করি কবে 9 দিন হবে, IBA এর সামনে যাবো, যেয়ে দেখবো যে আমি টিকেছি। আমার রোল নাম্বার ছিল 4141, ওয়েট করি 9 দিন পরে গেলাম, গিয়ে সাহস পাচ্ছি না আগে যাওয়ার জন্য, যে যেখানে লাগানো দেখবো। And then I went in, অনেক কষ্ট, অনেক ভার, কিন্তু যদি if it doesn't click, I'm nowhere. Whole family looking up to me. I had a fight with myself. I had to prove it to myself, because sometimes you have to prove it to yourself that you can. And I actually tried day and night. I studied books, analytics, math, English. I studied like crazy. I went in. It was written 4141 selected. I was like, wow, thanks Almighty. And then started IBA onwards. It's a new life.
I suffered still in financially next 3-4 years. I had to, do coachings and everything. So yeah, that's the story. Moral of the story: never give up. What's your background? What's your mom and dad does? কোত্থেকে আসছি, suit আছে কিনা, গায়ের smell কি খুব ভালো কিনা? Don't care. Don't care. Head. Focus what you want. Read about it. Study that. Then only you can gain it. If you haven't tried enough, don't blame. No one else is to blame for your life. It's only you who is to be blamed for your life. So from then on, it's a new life. যখন সবাই টেস্ট মিল দেখতেছে আইবি হোস্টেলে বসে, I used to do coaching centers, extra classes to earn money and everything. That's how my life rolled, and I'm grateful because আমি 6 নাম্বার বাসে ঝুলে ঝুলে গিয়েছি বলে আজকে আমার এয়ার কন্ডিশন সোফা ড্রিভেন গাড়ির আরামটা অন্যরকম. So it's important to see that dip and then come up so that you can respect everybody from every sphere of life. So keep me in your prayers. I'm a crazy person. I'm just following my dreams, and do keep me in prayers so that I never become Ahonkari, because that's the last thing I want to be. I always want to be down to earth. Just only pray this, that I remain down to earth, and whatever condition Almighty puts me in, so that I can at least face it. Next, another video, I'll probably tell you what happened after IBA and onwards. From Navy to IBA, this is my story. Solaiman Shukhon, signing off. Never give up. Never. Take care.